আজকে আমার মুখ দিয়েই তোমাদের সাথে ব্লগটা নিয়ে শুরু করলাম। তো দেখতেই পারছো। আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু সকাল থেকে না, আজকে ঠিক রাত্রে সময়টাও তোমাদের দেখিয়ে দিলাম, আর আমিও ভুলে গেলাম। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রেডি হয়ে পড়েছি। আমরা কই যাচ্ছি বলো তো? আজকে তো জানোই মহরম তোমরা, তো মহরমে যাচ্ছি। তো মহরমের আজকে নবমী আর দশমী। তো রেডি হয়ে পড়েছি, চলেও আসছি আর কি রেডি হয়ে। আর পুচকুসোনাকে কত সুন্দর লাগছে না, মাশাআল্লাহ। তো খুব সুন্দর লাগছে। তো দেখো, এখানে মহরমটা এত সুন্দর হয় না, কি বলবো। তো খুব সুন্দরভাবে কাটছে আমাদের এই মহরম। তো আমরা চলে এসেছি এখন। এখানে একটু মানে তোমার হচ্ছে কি বলে, দোয়া হচ্ছে আর কি। তো আমরা লাড্ডু নিয়ে এসেছি, আর আমি মানে ইসে বানাই আমাদের তোমার হচ্ছে আর আটা টাটা দিয়ে কত কি বানায়, তো মলিদ্দা বলে। তো সেটা আমি বানাতে পারি না, আর বানাই নেই কোনো দিন। তো আমি বানাই মানে পুচকুসোনাও ছোটো না, মানে কোনো কিছু ভুল টুল হয়ে গেলে আবার একটা, তো ওর জন্য আমি বানাই নেই। আর আমি লাড্ডু কিনে নিয়ে এসে শুধু মানে আমার ফাতেহাটা করিয়ে নিচ্ছি আর কি, করিয়ে নিব। আর দেখো এখানে কত ভিড় হয়েছে, কত সুন্দর লাগছে না। তো দেখো, একটু ফটো উঠিয়ে নিলাম আমরা তিনজনই, আর দুইজনই টুপি পরেছে, আর দুইজনই ব্ল্যাক ব্ল্যাক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তো দেখো, আমরা কত সুন্দর করে মজাও করলাম। আর ওখানে দেখছো অত ধুমা জ্বলছে না, ওখানে সবাই ধূপকাঠি মোমবাতি আর কি জ্বলিয়েছে। এখানে তো মানসিক করলেও অনেকজনের পূরণ হয়, তোমরা জানোই। তো মহরম কিন্তু অনেক ইসে আর কি, আমাদের যে কোনো একটা উৎসব হলে কিন্তু সব মানে খুব ভালো জাগ্রত থাকে আর কি। তোমরা যেটাই যেখানে মানস করবা, উপর আল্লাহ তোমার কাছে সেটাই মানে কবুল করে নেয়, এটা জানি। তো এই যে মহরমে খুব সুন্দর হয়েছে আর কি। তো কত সুন্দর না, কালকে না অনেকগুলো মহরম আর কি একসাথে হয়ে ওরা মানে ওরা আর কি লাঠি টাঠি খেলা হয়। তো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করবো। তো আজকে না বন্ধুরা, একটা ব্লগ না, দুইটা ব্লগই তোমাদের সাথে শেয়ার করবো, 2 দিনের ব্লগটা। কারণ কি, ছোট হয়ে গিয়েছে তো ব্লগটা। আমি তো দিনের থেকে কোনো ব্লগ করি নেই, তো ডাইরেক্ট রেডি হয়ে মহরমে আসলাম, আর তারপরের দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এত ভিড় দেখো, এখানে কত ভিড় হয়েছে, প্রচুর ভিড়, একদম জমজমাট লোক। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে, জানো তো বন্ধুরা, অনেক দূর দূর থেকে লোক আসে এখানে। একদম কালচিনি, হেমন্তন, অনেক, তারপরে নিমকি, অনেক দূর থেকে আর কি লোক আসে। তো আমি কিন্তু জাস্ট খেলায় একটা চুড়িদার পরেছি, হালকা একটু লিপস্টিক লাগিয়েছি, কাজল লাগিয়েছি, বাস এরকম। তো বেশি একটু সাজিয়ে। আর এত গরম বন্ধুরা, কি বলবো বলো, প্রচুর গরম। এত গরমে আর থাকতেও ইচ্ছা করছে না, মনে হয় কখন যে যাই, কখন যে যাই। তো আমরা ফাইনালি বাড়ি চলে আসলাম, আর বেশি ব্লগ ভিডিওটা করব না। তো দেখো, বাড়ি এসেছি আর কি। ওখান থেকে ফাতেহার জিনিসও নিয়ে নিয়েছি। তো আমার যা দিয়েছে আর আমার মাসি শাশুড়ি দিয়েছে। তো আমরা বাড়ি চলে আসলাম। এই যে দেখো, এগুলা জিনিস দিয়েছে ফাতেহার। এত টেস্ট না বন্ধুরা, খেলে কি বলবো। তো খুব টেস্ট, খুব। তো ব্লগটা কিন্তু আমি মানে কালকেরটা এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। তার পরের দিনের ব্লগটা আবার শুরু করব। তো পুচকুসোনাকে একটু খাইয়ে দিচ্ছি, ও না মিষ্টি জিনিস খেতে চায় না, জানো তো, এটাই হচ্ছে সব থেকে বড়। তো এখন রাত্রে আমরা খাওয়া দাওয়া করবো আর কি। তো রাত্রে এখন বাজে 12টা, দেখো। আর তোমাদের দাদাভাইকে বলছি একটু ভিডিওটা করে দাও, তো ও করে দিচ্ছে না। আর আমি কেমন করে মোবাইলটা নিয়ে কেমন করে করছি দেখো। আর এক হাতে আমার ভাত, মানে পুচকুসোনাকে খাইয়ে দিচ্ছি আর কি, ভাতটা বের করে নিয়ে এসেছি। তো এক থালের মধ্যে সবাই মিলে আমরা খাবো। ভাতও বেশি ছিল না, আর অল্পই ছিল। তো ভাবলাম কি রান্না করব, আবার ওই যে ফাতেহার জিনিসগুলো খেলাম মানে, তো পেটটা ভরা আছে। তো ওই যে অল্পই ভাতটা ছিল না, তো ওটাই আর কি তিনজনে আমরা মিলেমিশে করে এক থালের মধ্যে ওদের দুজনকে খাইয়ে দিলাম, আর মানে খেয়ে নিয়েছি, এটাই আর কি। তো সবাই মিলে এখন আমরা এক থালের মধ্যেই ভাত খাবো। আর তোমাদের দাদাভাই এদিক করে ওদিক করে, খাইতেও এত লেট করে না, কি বলবো। তো এই যে মাত্র আসবে, এখন বসবে, তারপরে তো বলছে একটা থালে ভাত। আমি বললাম হ্যাঁ গো, অল্প ভাত ছিল, ওইটাই দিয়ে মানে খেয়ে নেবো। তো বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না। তো বলে তাহলে খাইয়ে দিতে হবে। আমাকে ঠিক আছে, একটা থালে আনছি তখন খাইয়ে দিতেই হবে। তো সবাই মিলে দেখো, পুচকুসোনাকেও খাইয়ে দিচ্ছি, আর তোমাদের দাদাভাইকেও খাইয়ে দিচ্ছি, আমিও খেয়ে নিচ্ছি। তো তিনজনে একই থালের মধ্যে ভাত আমরা সুন্দরভাবে খেয়ে নিচ্ছি। তোমরাও কি এভাবে কোনোদিন খেয়েছো বন্ধুরা? বলে তো আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানিও, ঠিক আছে। তো আমরা বেশিরভাগ এরকম করেই খাই, বেশিরভাগ না, যদি শর্টকাট পড়ে তো এরকম করেই খাই। আর এরকম করে খেলে নাকি ভালোবাসা মায়া একটা থাকে। তো যাক, মাশাআল্লাহ।
ভালো, আমাদের ভালোবাসার কারণ নজর না লাগে এটাই। আর বিছানা পাটির কী অবস্থা জানো না, কোথাও গেলে আমার ঘরের এই অবস্থাটাই হয়ে থাকে, সত্যি বলছি। তো দেখো কেমন করে খাচ্ছি আমি, এখন তো বয়সটা দিচ্ছি, আমি বলছি এমন এমন করে খাই নাকি। তো তোমাদের সাথে আর কি শেয়ার করছি। তো ব্লগটা এখানে এটা শেষ করছি, কালকের ব্লগটা শুরু করছি। দেখো তো কালকের ব্লগ এই যে বিকাল থেকে, তো বিকালে এই যে তোমার হচ্ছে এদিকে তোমার চিকেন নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, আর এদিকে আমি তোমার হচ্ছে খিচড়া রান্না করছি। তো খিচড়াটা আমার দিদির কাছে ফোন করে শুনলাম, আর একটু জায়ের কাছে শুনলাম। তো এই যে এইভাবে করে রান্না করছি, মানে আদা রসুন লং এলাচ এগুলা সব দারচিনি সব দিয়ে সোমবারে পেঁয়াজ তেজপাতা দিয়ে তারপরে তেল মানে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে চালটা ভেজে দিয়েছি, ওটা এখন ভেজে জল দিয়ে দিব। তারপরে জলটা যখন টকবক হয়ে যাবে না, তখন আর কি মানে ওই যে ডালটা যে আছে চানার ডালটা, ওই ডালটা দিয়ে দিব, তাইলে হয়ে যায় আমার খিচড়া রেডি। আর পুচকুসোনাকে ওখানে রেখে দিয়ে তারপরে আমি এদিকে রান্না করছি, টিভি মানে মোবাইল লাগিয়ে দিয়েছি, আর এদিকে আমি রান্না করছি। তো দেখো আমরাও রেডি হয়ে গেছি, এদিকে আমাদের মানে খাবারও রেডি হয়ে গেছে। এখন আমরা এখানে নিয়ে যাব ফাতেহা করাতে। তো এই যে এখানে নিয়ে নিলাম, আর এদিকে রেডি হয়ে গেছি আমি। আর পুচকুসোনার অত্যাচারটা দেখো, ওকে রেডি করছি, ও এখন ওখান থেকে পুতুলগুলো বের করে ঢুকাচ্ছে, আর তোমাদের দাদাভাই ইস্তারি করছে। আর আমাকে তো বললো যে ইস্তারিটা করে রাখতে পারো না। আমি বলছি দেখো তুমি আমাকে যতই কিছুই বলো, আমি তোমার সব করে দিতে পারবো, কিন্তু আমি কারেন্টের জিনিস ধরে ইস্তারি করে দিতে আমার মতন লোক অসম্ভব ব্যাপার। আমি কারেন্টের জিনিসে এত ভয় পাই না, আমার জানি মানে কি বলবো, প্রচুর ভয়, প্রচুর। বললাম না ওর জন্য আমি মিক্সচার মেশিন নিচ্ছি না। তো দেখো আমরা ওখান থেকে কিন্তু মাসির বাড়ি আসলাম, মাসির বাড়ি দিয়ে আর কি ওখানে জিনিসপত্র রাখলাম, রেখে ঠিকে এখানে চলে আসলাম। তোমাদের দাদাভাই আমাকে এখানে রেখে তারপরে কিন্তু তোমাদের দাদাভাই আবার চলে গেল। কারণ হচ্ছে জানো তো সবার না ফাতেহা হয়ে গেছে, তো আমরা একটু লেটে গিয়েছিলাম, তো আর কি সবার ফাতেহাটা হয়ে গেছে, আমাদেরটা পরে আর কি একজন এসে করে দিবে মলবি আর কি। তো ওই যে মানে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, বললাম না, তো এর জন্য হয়তো। আর তোমাদের দাদা ভাইয়ের একটু মানে প্রবলেম হয়ে গিয়েছিল, ওর বন্ধু একটু অসুস্থ হয়ে গিয়েছিলো, ওনারা হসপিটালে ভর্তি করিয়ে তারপরে জিনিসপত্র নিয়ে এসেছে। তো আমাদের না অনেকটা লেট হয়ে গেছে আজকে। তো যাক মানে আল্লাহর দোয়াতে হয়ে গিয়েছে ভালো করে, এটাই যথেষ্ট। আর দেখো এত ভিড় কি বলবো। তো এখানে অনেক লোকের সাথে পরিচয় হয়ে গেল আর কি, দেখা হয়ে গেল। তো আমার চাচি শাশুড়িটা ছিল, ওদের সাথে কথা হয়ে গেল। তারপরে আমার রেশমা ফ্রেন্ড ছিল, তারপরে আমার মাসির মেয়েঠে সবাই এখানে ছিল। এখানে দাঁড়িয়ে আর কি আমি ওদের সাথে ভিডিও করছি, আর ওরা ফুচকা খাচ্ছে, আমিও খাচ্ছি। আমি বেশি খাই নাই, 2-3টা খেয়েছি, কারণ ওই যে শুকনা খেয়েছি, পুচকুসোনা তো শরীর ভালো না, ওষুধ খাচ্ছে না, তো ওর জন্য আর কি আমি শুকনা খেয়েছি। আর দেখো আমরা এখন হেঁটে সারা মানে রাস্তা ঘুরবো, টাউন ঘুরবো, তারপরে আমরা যাব ওই জায়গাটায়। এত ভিড় আর এত ঘেমে কাদা লেগে গেছে। এদিকে পুচকুসোনা আমার কোলে ঘুমিয়ে পড়েছে, আর আমি এরকম মহরম আর এরকম মজা আর এরকমভাবে ঘোরা আজকে লাইফে প্রথম ঘুরলাম। কারণ কি বলো তো বন্ধুরা, কোনোদিনও আমি মহরমে এরকম করে ঘুরি নাই। তো এবার আমার ঘোরার ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। যাক আল্লাহ আমার আজকে মানে কি বলবো, আমি অনেকবারই ভাবছিলাম যে ঘুরবো, কিন্তু এবার আমি যাক আল্লাহর দোয়াতে আমি ঘুরতে পেয়েছি। তো দেখো এখানে না মারাত্মক খেলা হচ্ছে। তো এত মানে কালো, তার মানে কি বলে মানে লাইট নাই ভালো করে, তার মধ্যে আমার মোবাইলটাও এত মানে সেটার মানে কী বলে ব্রাইটনেসটা এত হয়ে গেছে, তো ভালো করে দেখাই যাচ্ছে না। তো আমি অল্প ভিডিও করলাম, তারপরে আমার ননদকে দিলাম, আমার ননদ আবার কী করলো, আবার আমার দেওরকে দিয়ে দিল, মানে এই ভিডিওটা এরকম হয়েছে। আর পুচকুসোনা তো আমার কোলের মধ্যে ঘুমিয়ে আছে, ওরে নিয়ে আমি কীভাবে করব বলো। তারপরে এই চাপার মধ্যে ঢুকেছি না, পুচকুসোনা ঘুম থেকে উঠে গিয়েছে। তারপরে তো আমি ওদেরকে মোবাইলটা দিয়ে আমি একটু সাইডে চলে গিয়েছি, তারপরে ওর ঘামটা মুছে দিয়ে ওকে একটু হাওয়া ঠাওয়া দিলাম। আর এখানে কিন্তু সেই মানে জবরদস্ত খেলা হচ্ছে, তো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই। অনেক খেলা হয়েছে, মানে একদম মানে কি বলবো, একজন তো কেরোসিন গায়ে লাগিয়ে আগুন ঠাকুন দিয়ে কত কি করছে, মানে এটা মহরমের আমাদের আর কি খেলা। তো অনেক মজা করে এখানে, জানো তো অনেক মজা। আর আমি এইবার আলিপুরদুয়ারে প্রথম এরকম মহরম মানে আমি দেখলাম, আমি কোনোদিনও দেখি নাই।
এবার আমি ফার্স্ট দেখলাম, আমি দলগাবির পাড়ায় যখন ওখানে ছিলাম তখনও দেখছিলাম, বাবার বাড়ির থেকে ওখানে গিয়েছিলাম দেখছিলাম। তো এবার এখানে আমি ফার্স্ট দেখছি আর কি। আর প্রতিবার তো আমি জাস্ট খালি এমনি মহরমের দিনে ওখানে যাই, ফাতেয়া করে চলে আসি, কিন্তু এবার খুব মজা করেছি। এবার খেলাধুলো সব দেখেছি। আর তোমাদের দাদাভাই আমাকে রেখে চলে গিয়েছে, কিন্তু ওই যে ফাতেয়া করা হয় নাই না, ওটা একটা টেনশন, তো আর কি ওটার জন্য চলে গিয়েছে। কিন্তু যাক, আমি যাওয়ার পরেই আর কি ফাতেয়াটা হয়েছে। তো তোমাদের সাথে কিন্তু আমি অতটা শেয়ার করি নাই ব্লগটা, তোমরা জানোই। আর এখানে দেখো, এখন আমরা কিন্তু এই ভিতরে চলে আসছি, মানে ভিতরে বলতে কি এই যে মাসির বাড়ির এখানে চলে আসছি। তো মহরমও কিন্তু এখানে চলে আসছে আর কি। তো দেখো মহরমও পিছন পিছন আর কি আসছে, আর আমরা কিন্তু চলে এসেছি, আগেই আসতেছি। তো অনেক ভিড়, অনেক লোক, বললাম না কোথায় কোথায় থেকে যে এত লোক, মানে সেই ভিড়। আর দোকানদারদেরও কিন্তু ভালোই ব্যবসা হচ্ছে, মানুষ একটু একটু ঘুরছে, একটু একটু খাচ্ছে আর কি। তো ওই যে আসলো, ওটা আমার মাসি শাশুড়ির মেয়ে, বড় মেয়ে আর কি। তো এই যে দেখো আমরা কিন্তু চলে আসছি, আর ওই যে মহরমও এখন আর কি ঢুকছে। তো সব মহরম ওখানে একবারে সব মহরম আর কি একসাথে দেখা ঠাকা করে তারপরে আর কি যার যার জায়গায় শেষে চলে যায়। তো এই যে এখানে আসে একটা মহরম এখানে আসে, আর যা মহরম আছে সব ওদিক যেখান থেকে চৌপতির থেকে ভাগ হয়ে চলে যায় আর কি মহরমগুলো। তো অনেক লোক আসে আর অনেক মজা করে। তো দেখো এখন লোকটা আর কি কমে যাচ্ছে, কারণ কি বলো তো, ওই যে সবাই ভাগ হয়ে গেছে, যার যার মহরম নিয়ে সবাই ঢুকছে আর কি। তো আমরা তো একদম হাঁপিয়ে এখন মাসি শাশুড়ির ঘরে একটু এসে বসবো, একটু হাওয়া খাবো একটু, তারপরে পুচকুসোনাকে খাইয়ে দিব, আর আমরাও আর কি একটু আরাম করব, কাপড় টাপড় চেঞ্জ করে আমরা খাওয়া দাওয়া করে চলে আসবো বাড়ি। তো বন্ধুরা এই যে মাত্র বাড়িতে আসলাম, ওখানে খাওয়া দাওয়া সব করে এসেছি। এখন বাজে দেখো কারের 11টায়, যে তো কারের 11টা বাজে, ওখানে খাওয়া দাওয়া করে এসেছি আমরা। তো ব্লগটা এখানেই শেষ করছি, বাবাগুলো ধরে না। তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবে থেকো, আমাকে সাপোর্ট করে। আজকে যেন টাটা, গুড নাইট।